জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় মিলন মোহন হালদার দাদা, হরিয়ানা থেকে। জয়গুরু দাদা। জয়গুরু মা। মা কতক্ষণ বলবো? আপনি 25 থেকে 30 মিনিট বলুন। আগে ঠিক আছে মা গো, আমি লিখে নিই, তাহলে ভুলটা হবে না। আগে মা, সময়টা লিখে নিলাম, ভুল হবে না তাহলে। পরম দয়ালের রাতুল শ্রীচরণে আমার শ্রদ্ধা এবং শ্রদ্ধোদ্দীপ্ত প্রণাম। আমি ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল শ্রীচরণ পাদপদ্মে আমার হৃদয় নিগ্রানো প্রণাম নিবেদন করি। আজকের এই নাম ধ্যান ষষ্ঠীযোগ্য অনুষ্ঠানে, এই মঙ্গল অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রদ্ধালু, সৎসঙ্গ প্রেমী, ভক্তজন, জ্ঞানীজন, গুণীজন, প্রতি প্রত্যেকের জন্য, বিশেষ করে যারা এই লিঙ্কের সঙ্গে অ্যাক্টিভলি জড়িত আছেন দিনের পর দিন, প্রতি প্রত্যেকের জন্য আমার বিশেষ শ্রদ্ধা এবং যথোপযুক্ত স্থানে আমার প্রণাম এবং শুভ সন্দীপ্ত জয়গুরু। বিশেষ করে আমার যে সঞ্চালিকা মহোদয়া বা আয়োজিকা এই লিঙ্কের সকলের পরিচিত, তার জন্য আমার সেই শর্মিষ্ঠা সাহুমার জন্য আমার বিশেষ সম্মান। উনার এই আমন্ত্রণে আজ দুটো কথা ঠাকুরের বলার সুযোগ পেয়েছি। তাই আমি ঠাকুরের কথা বলার আগে আমি পরম দয়ালের কাছে প্রার্থনা করি যে আজকের এই সৎসঙ্গে পরম দয়ালের আশীর্বাদ বর্ষিত হোক এবং সেই আশীর্বাদে আমরা হৃষ্টপুষ্ট হয়ে আমরা সৌকর্যশীলতা অবলম্বনের মাধ্যমে আচার্য মনজ্ঞশীল হয়ে উঠে আমরা মেতে উঠি মুক্তির নর্তন ছন্দে। এই আমার আকুল প্রার্থনা। এবার আসছি মূল কথাতে। আমরা সবাই ভাবি যে সব কাজ আমি করছি, আমি যেন সব কিছু নিয়ন্ত্রণ করছি, কিন্তু সত্যি কি আমি সব করছি? আমার কোনো ক্ষমতা আছে কি আমি করব যে তিনি না করান? আসুন না একটু খুলে বলি ব্যাপারটা। একটা শেষ লক্ষ্যে আমরা সবাই পৌঁছে যাব একসঙ্গে, এটা আমরা ভাবি। কি করে ঘুমাবে? এত বড় একটা দায়িত্ব মাথায় নিয়েছি যে, এত অর্থ কোথা থেকে আসবে? লিঙ্কে লোক যুক্ত হবে তো? মন্দির করতে পারবো তো? এগুলো কিন্তু সব হচ্ছে এই অহংকার। একেবারে সম্পূর্ণ সত্যি কথা, এগুলো হচ্ছে অহংকার। আর এই অহংকারের দুটো রূপ, দুটো পথ। একটা হচ্ছে রূপ, আর হচ্ছে বৃত্তি। এই অহংকার মানে কি? অহংকার মানে হলো অহংমত্তা। এই অহংমত্তার আবার দুটো দিক। একটা অহং, অহং মানে আমি, মত্তা মানে আমার, অর্থাৎ আমি আমার। এই যে দুটো কথা, এই দুটো কথাতে কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে। আমরা আমরা তো আমি তো আমার নই, আমি তো পরম দয়ালের, আমি তো সমাজের, আমি তো দেশের, আমি তো আমার পরিবারের। তো আমি কেন করে বেড়াবো? তা তো করা ঠিক না। আমি করবো কেন? এই আমি এবং আমার এই জিনিসটাই আমাদের মধ্যে চলতে থাকে, আর এটাই হলো সর্বনাশ। কিরকম? কথা প্রসঙ্গে একজন বলছেন যে এক দাদু বলছেন অন্য দাদুকে যে, জানো আমার নাতি এই করেছে, ওই করেছে, আদি আদি। ওটা ভালোভাবে অপর দাদুটা শুনলই না। না শুনে সে গর্ব করে বলতে লাগলো, আমার নাতির কথা তাহলে শোনো। যার বয়স এখনো 2 বছর হয়নি, সে হাঁটতেও পারে না, তার নাতির কথা শোনো। মানে উনি যে বলছে সে শুনলাম না। এটাই হচ্ছে আমাদের অহংকার। শুধু তাই না, অমুক একজন ভালো সুন্দর বাড়ি বানিয়েছে, সেটা কথা বলছে, সঙ্গে সঙ্গে সেই কথা না শুনে আমি কি বলবি, আসুন একবার দেখুন না আমি কোন বাড়ি বানিয়েছি, একবার দেখুন কেমন সুন্দর ডিজাইন বানিয়েছি। এটা আমার নিজের হাতে করা। এই যে পরিধি, এই পরিধি থেকে আমরা বেরোতেই পারি না। এসব কথা আমরা প্রায় শুনতে থাকি। একই জিনিস অন্য কেউ করেছে, ওটাকে ভালোবাসি না। এটাকে কেন ভালোবাসি? এটা যে আমার। যেমন ধরুন একটা গরুর গাড়ি চলছে, এই গরুর গাড়িতে জিনিসও রাখা আছে,
চালক গাড়ি চালাচ্ছে, ওই গরুর গাড়ির ছায়ায় একটা কুকুর যাচ্ছে, সে যেতে যেতে ভাবছে এই গাড়িটা আমি চালাচ্ছি, এত বড় বোঝাই করা মালপত্রওয়ালা গাড়িটা কুকুর ভাবছে আমি টানছি। এটা কিন্তু একটা অজ্ঞানতা, আর অজ্ঞানতাই হচ্ছে অহংকার। মনে পড়ে যায় এই অহংকারের কথা যখন আসছে, মনে পড়ে যায় আমার সেই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথের সেই 4টে লাইন। কি বলছেন? রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আসেন অন্তর্যামী। সবাই আমরা অহংকারে চূর থাকি, সবাই। আমি আমার এই 72 বছর বয়সে যতভাবে যে কোনো মন্দিরের সঙ্গে যেভাবে যুক্ত, যে কোনো মন্দির অর্থাৎ আমি পরম দয়ালের মন্দিরের কথা বলছি, আজ থেকে প্রায় 61 বছর আগে সৎনাম গ্রহণ করা মানুষ, যেখানে দেখছি এই ভাবের থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারছি না, আমরা বেরোতেই পারছি না। কোথায় ভগবত কথা চলছিল, সেই ভগবত কথা শুনছিলাম, যিনি বর্ণনাকার অর্থাৎ কথাবাচক, তিনি বলছিলেন যে কোনো কিছু করার আগে আত্ম অর্পণ লাগে, আত্ম অর্পণ বা আত্মসমর্পণ লাগে। কার চরণে? প্রভুর চরণে। হে প্রভু, আমি অধম, আমি বুদ্ধিহীন, আমি শুধু তোমার উপরে নির্ভর, তুমি যেমন করাবে আমি ঠিক তেমনি করব। এই বলে, এই ভেবে যদি আমি প্রভুর উপর দায়িত্বটা দিতে পারি, যদি তার উপর আমি নির্ভরশীল হয়ে নিশ্চিন্ত মনে সাধ্যমতো আমি কাজ করতে পারি, সে কাজ কিন্তু সুসম্পন্ন হবেই হবে। অনেক অনেক মানুষ দেখেছি, তারা অর্থবান, তারা অহংকারী, তারা সৎসঙ্গ বা কোনো মঙ্গল অনুষ্ঠান করছে কি জন্য? নিজের প্রতিপত্ত দেখানোর জন্য, ঈশ্বর প্রেমে আকৃষ্ট হয়ে নয়। সেই সমস্ত অনুষ্ঠানগুলো কি দেখি? কিছু না কিছু বিশৃঙ্খলা, কিছু না কিছু অরাজকতা বা অনিয়মতা দেখা যায়, আর তার ফলে কি হয়? সম্পূর্ণ অনুষ্ঠানটা একেবারে বিঘ্নের সৃষ্টি হয়। অঢের অর্থ খরচ করা সত্ত্বেও সে মনের সন্তুষ্টি তৃপ্তিতে পেল না। অপরদিকে আমার মতো, আপনাদের মতো, দীপালি ঘোষ মার মতো, আমার আপনার সাহু মার মতো, শর্মিষ্ঠা সাহুর মার মতো একটা দিন মানুষ, না আপনারা তো অনেক, আপনার দিন আমি দিন, আমি আমার কথা বলি, আমার মতো একজন দিন মানুষ যদি যদি ভক্তি আপ্লুত চিত্তে প্রভুর উপর সমর্পিত হয়ে আমি প্রভুকে বলি, এ প্রভু, আমি আমি এই মঙ্গল অনুষ্ঠান আয়োজন করেছি এবং আপনার পাশে, আপনার চরণে আমি নিবেদন করে আপনার আশীর্বাদ প্রাপ্ত করে তবে কিন্তু এই অনুষ্ঠানটা আমি করতে পারবো। আমার কি ক্ষমতা যে আমি করব? যদি আপনি না করান আমি তো কিছুই করতে পারবো না। আমি আমার ফরিদাবাদেও দেখেছি, অনেক অর্থবান সৎসঙ্গের আয়োজন করেছে, খুব অহংকার, খুব পয়সাওয়ালা, দেখি সেই সৎসঙ্গে এত কোনো কোনো কিছু গড়বড় হয়ে গেল, এত প্রসাদ কম পড়ে গেল, এত প্রসাদের নুন বেশি হয়ে গেছে, কেউ খেতে পারলো না। আবার দেখি অনেক অনেক গরিব মানুষেরা, মানে গরিব ইন দি সেন্স মনের থেকে গরিব না, অর্থের দিক থেকে গরিব, তাদের কাছে কিছু নেই, অথচ তাদের সৎসঙ্গ যাচ্ছি, তাদের সৎসঙ্গ আয়োজন করছি, যেভাবে দায়িত্ব পাচ্ছি, দেখছি কেমন সুন্দর, কেমন সুন্দর পরিবেশ, কেমন মানে যেমন প্রসাদ হয়েছে, তেমন সৎসঙ্গ হয়েছে, তেমন গান কীর্তন হয়েছে, তেমনই লোক হয়েছে। এসব কিন্তু করা হচ্ছেন আমার পরম দয়াল। আমি রিটায়ারমেন্ট করেছি প্রায় 20 বছর আগে। হিন্দি ভাষাভাষী ছাত্রদের আমি পড়াই, রিটায়ারমেন্টের পরে সকালে সন্ধ্যাবেলায় এই কিছু বাচ্চা আছে, তাদেরকে আমি ক্লাস করাই। আমি তাদেরকে প্রায় বলি, অহংকার কিসের? যদি অহংকার করতে হয় আমি অহংকার করব আমার পরম দয়ালকে নিয়ে, আমার প্রভুকে নিয়ে। আমি তাদের একটা কথা বলি, হিন্দিতে বলি, আমি সেটা হিন্দিতে বলে তার বাংলা করার চেষ্টা করছি, না শ্লোকটা হিন্দিতে ছিল তো আমি সেটাকে বাংলা করার চেষ্টা করব। বলছেন যে কিউ তু কর্তা মেরা মেরা কুছ নেই হ্যায় তেরা, आत्म प्रतिष्ठा और धन कमाने का हेतु नित्य करता ढंग
अंत में करी ना जावे संग, अंत में करी ना जावे संग। যদি বাংলা অনুবাদ করি, কেন তুই করিস আমার আমার কিছুই নয় তোর, ধন সম্পত্তি সম্মান প্রতিপত্তির আশায় ছল কপট করে তুই পেলি যত কিছু, যাবে কি তোর সাথে কোনো কিছু। কত বাস্তব কথা। আমরা জানি এই জীবন কদিনের, যে কদিন আছি পরম দয়ালের সঙ্গে লিপ্ত থেকে, পরম দয়ালের সঙ্গে যুক্ত থেকে যদি কাজ করি, আমার তো মনে হয় সেটাই ভালো। একজন মানুষ খুব কাজ করতেন, কিন্তু কোনো কাজে তার সাকসেসফুল হতো না। একজন ঋষির সঙ্গে দেখা হলো, সে ঋষিকে বলছেন, আমি আমি কোনো কাজে সাকসেসফুল হচ্ছি না, আমি যাই কাজ করতে যাচ্ছি, সেটা আমার ব্যক্তিগত হোক, সেটা আমার আধ্যাত্মিক হোক, সেটা আমার সামাজিক হোক, যাই হোক, আমি কিন্তু কিছু করতে পারছি না। এর উপায় কি? আপনি উপায় বলুন। এসব উপায় তো আমরা পরম দলের কাছ থেকে পেয়েই আসছি, তথাপি যেন আমরা সৎসঙ্গীরা কোথায় যেন ভুল করি। বা বহুদিন পর গত প্রায় 3 বছর ধরে অনেক জায়গাতে আলোচনা করছি। এই গত সপ্তাহ থেকে তো একদম তুমুল ভরে প্রেসারে আছি, না করছি, অথচ এমনভাবে স্থিতি করতেই হচ্ছে, সকালেও সন্ধ্যেও, কালকেও তাই, পরশুতে, আজকেও তাই, আগামীকাল রেস্ট আছে, আবার পরশু দিন সকালে 2 জায়গাতে। কিন্তু এই যে দেখলাম 100 লোকের পরিবার এখানে যুক্ত হয়েছে, আর যদি লিঙ্কটা ওপেন হতো হয়তো আরো বেশি লোক হতো, অনেকে হয়তো যুক্তে পারেনি। কেন? এর লিমিটেড সংখ্যা হয় 100 জন। কেন? কোনো একটা ভালোবাসা পায় এই লিঙ্কে, কোনো জায়গায় 25 জন 30 জন লোক হচ্ছে, লোক ডেকে ডেকে আনতে হচ্ছে। আমি যদি ঠাকুরকে বলি, ঠাকুর আমি না একটা সকলকে নিয়ে নাম ধ্যান করছি, সৎসঙ্গ করছি, কিন্তু ঠাকুর আমি জানি না আমি ঠিক মতো চালাতে পারবো কিনা, আমি জানি না কত লোক যুক্ত হবে, আমি তার হিসাবও করি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কথা নিয়ে আমি লোকের মধ্যে যাচ্ছি, তাই ভালো হোক খারাপ হোক, বেশি হোক কম হোক, ঠাকুর সবই তোমার উপর, আমি শুধু করতে থাকবো, তুমি যেমন করে চালাবে আমি তেমন করে চলতে থাকবো। সেই অভিন দাদা সেই কথা, শ্রী দাদার কত কথা আমরা দেখতে পাই, শুনতে পাই, জানতে পাই। তাই আমার একই কথা, আমরা হচ্ছি পরম দয়ালের দিন সেবা আজ্ঞাবাহী এক কর্মী। এই সহজ সত্যটা আমরা বুঝলাম না, শুধু তাই নয়, আমরা বুঝতেও চাই না, আমরা বুঝতেও চাই না। যেমন ধরুন আমি বা আমরা, কোনো একটা বিশেষ প্রজেক্ট নিয়ে পরিকল্পনা করে অগ্রসর হচ্ছি। আমিও এখানে যুক্ত আছি প্রায় 22 বছর ধরে, একেবারে একনিষ্ঠভাবে, একেবারে পুরো ভাগে সকলকে নিয়ে। আমাদের এখানে 4 জন নেতৃত্বদাতা আছেন, আবার অথচ কর্মী আছেন। আমি কিন্তু একজন সাধারণ ষষ্ঠ নিধারী আপনাদের গুরু ভাই, অথচ প্রভুর দয়ায় সমস্ত পুরোভাগে ওনারাই আমাকে আগে করেছেন। দাদা আপনি করেন, আপনার জানাশোনা আছে, আপনার স্টুডেন্ট আছে। আমি বলি তাই না, আমার কেউ নেই, আমার ঠাকুর আছে। দেখছি কেমন সুন্দর করে সব চলছে, আচার্য দেবের যে আদেশ নির্দেশ নিয়ে চলছি, আর আমার যে গুরু ভাইয়েরা আছে, আমার যারা ঋত্বিক দাদারা আছেন, তারা ভরপুর প্রাণ ভালোবাসা দিয়ে বলছেন আমরা ঋত্বিক হতে পারি, কিন্তু কাজ তো আপনি বেশি করছেন। আমি তাই বলি না, আমি পরম দয়ালের আশা নিয়ে, পরম দয়ালের ভরসা নিয়ে, পরম দয়ালের আদেশ নিয়ে আমি এগিয়ে চলছি, কাজ তো তিনিই করাচ্ছেন। আমার কি অকাত, আমার কি ক্ষমতা যে আমি করতে পারি? সেই আজ আমাদের 18-20 বছর ধরে আমার ফরিদাবাদে একটা মন্দির হবে, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পাগলের মতো ঘুরেছি, পাগলের মতো। হঠাৎ একজন লোক মন্দিরে এলো, এসে বলছেন আপনারই মনের বেদনার কথাটা একবার আশ্রমে গিয়ে, সে আমাদের গুরু ভাই, বলেন আচার্য দেবকে। আমি আপনাকে চিনি, আমি দেখি আপনি কি আকুল আকুতি নিয়ে আপনি এগোচ্ছেন একটা মন্দির করার জন্য। 50 জন লোককে নিয়ে গেলাম, কেউ লোকেরা আমার হাসি ওড়াচ্ছিল, বলছেন এত টাকা জমি কে পয়সা দেবে, কোথায় পয়সা আসবে? আমি বললাম এটা আমার দেখার দরকার নেই, আমার মনে এলো
আমাকে কে যেন বলালো কানে এসে এসে, একবার যান আচার্যদেবের কাছে। গিয়ে নিবেদন করলাম আচার্যদেবের কাছে। উনি জানেন আমি এই জমির জন্য অনেকবার গেছি। কোনোবার আমার আচার্যদেব আমাকে অনেকভাবে হেল্পও করেছিলেন আগের জমির জন্য, আমি করতে পারিনি। বকাও খেয়েছিলাম খুব আচার্যদেবের কাছে, খুব বকা খেয়েছিলাম। এবারও লোকের আমার হাসি ওড়াচ্ছিল যে মানে সামনে তো বলছে না, পিছনে পিছনে কিছু লোক, সবাই না কিছু লোক যাচ্ছেন দেওঘর থেকে মন্দিরের জন্য আশীর্বাদ দিতে। আরে জমি নেই আবার মন্দির করতে যাচ্ছে। জানেন গো মা গো দাদা গো, আমি আমি একটা কথা মিথ্যে কথা বলছি না মা গো। 72 বছরে এসে আমি মিথ্যার সাহারা নেব কি? আমি বললাম আচার্যদেবকে, সামনে বসে আছি দুজন ঋত্বিক দাদা, তার মাঝে আমি, কিন্তু আমি একটু পিছনের দিকে আছি, একটু স্লাইটলি পিছনে। ঋত্বিক দাদা তাকে সামনে রেখে আছি, আমি তার একটু পিছনে, মানে কাছাকাছি সামান্য পিছনে। আর পিছনে আছেন আমার ফরিদাবাদের গুরু ভাই। নিবেদন করা হলো আচার্যদেবকে, নিবেদন করলেন আমার ঋত্বিক দাদাগণ। তারপর আমি একটা লাইন শুধু বললাম আচার্যদেবকে, দাদা আপনি তো জানেন আমি কতবার এসেছি আপনার কাছে এই মন্দির করার জন্য, জমি কেনার জন্য, আমি করতে পারছি না। তখন দাদা নিজেই বললেন, সেই মাইক নিয়ে, এখন তো মাইক নিয়ে বলেন, এই গত 1 বছর আগেকার কথা বলছি, তিনি বলছেন আমি আছি। একটা কথা শুধু আমার তার কানে আজও ভাসছে, তিনি বললেন, দুবার বললেন আমি আছি। চোখের থেকে আমার টপ টপ করে জল পড়ছিল। তিনি আবার বললেন আমাকে উৎসাহিত করার জন্য, আমি আছি। সাথে ছিলেন পাশে বসে গৌর বিশ্বাস দাদা, তাকে ডেকে বললেন, এই যে এই হালদার দাদা আর আচার্যদেব আমাকে, এটা পরম পিতার সৌভাগ্য, উনি জানেন ফরিদাবাদের হালদার দাদাকে। উনি বললেন যে হালদার দাদা যোগাযোগ করবেন, আর আপনি এনার সঙ্গে যোগাযোগ করবেন, যা কানুনি কারবার পুরো করে পুরো ফাইল নিয়ে আপনি এসে যান। অর্থ আমার কাছে নেই, সামান্য কিছু অর্থ। বুঝলেন কত টাকা আছে আপনাদের কাছে? বললাম। তারপরে বলছেন আমাদের আরেকটা জমি আছে, ছোট জমি, এটা কিনেছিলাম আমরা এখান থেকে অর্থ সংগ্রহ করে। বলছে ওটা ডিসপোজ করে কত পয়সা হবে? আমি মোটামুটি করে বললাম। তখন বলছেন ঠিক আছে হয়ে যাবে, আপনি যান। জানেন গো, সেই ছোট জমিটা এখনো বিক্রি করতে পারিনি, কেন লিগালির অনেক ঝামেলা থাকে তো। অথচ আচার্যদেবের আশীর্বাদে পুরো পয়সা দিয়ে 1000 গজ জমিন। এনসিআরে আপনি কত দাম আপনারা জানেন, এনসিআরে খুব জমির দাম। সেখানে জমিন হলো, বললেন ঘেরা লাগিয়ে আপনি সাইনবোর্ড লাগিয়ে দিন। বলে কি নাম হবে? তিনি নাম দিলেন ফরিদাবাদ ঠাকুর বাড়ি। বাউন্ডারি লাগিয়ে, গেট লাগিয়ে, তাতে ফরিদাবাদ ঠাকুর বাড়ির ব্যানার লাগিয়ে দিয়েছি। বলছেন অর্থ সংগ্রহ করুন, আর তার সাথে সাথে মানুষ সংগ্রহ করুন। লেগে আছি সেই মানুষ সংগ্রহের কাছে, লেগে আছি অর্থ সংগ্রহের কাছে। আর পরম তারের আশীর্বাদে এই প্রায় 7-8 মাসের সময়ে প্রায় 30-35 লাখ টাকা একত্রিত হয়েও গেছে। একবার আশীর্বাদের অপেক্ষায় আছি, যেদিন আর আমাদের ডিপির কাজটা কম হচ্ছে, বলছে সংখ্যা বাড়ান, ডিপির পার্সেন্টেজটা একটু বাড়ান। আমি সেই কাজে লেগে আছি আমরা সবাই। শুধু কি একটাই কথা, ওই যে তাকে দিয়ে স্যান্ডার করলাম, পাচ্ছি না। তিনি বললেন আমি আছি। আজও সেই একই কথা ভেবে চলছি। আসুন বিশ্বাস করুন, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কে বললেন এই কথাটা? কবি তুলসীদাস এই কথাটা বললেন। আমার পরমদয়াল কি বললেন? তিনি বলছেন গভীর বিশ্বাসে সবই হতে পারে, বিশ্বাস যদি থাকে সবই সম্ভব। তাই কোন রকম অহংকার না করে শুধু একই কথা বলি, পরম দয়ালকে মাথায় রেখে আমরা চলি, কোনো ভেদাভেদ না করে। সেই কবির কথায় ভুলি ভেদা ভেদ জ্ঞান সবে আগুয়ান, সাথে আছে ভগবান। আর পরম দয়ালের কথায় ত্যাগ করো ভাই ছল কপটার, মান অভিমান, ইষ্ট নেশায় মুক্ত হয়ে পাও পরিত্রাণ। একমাত্র একটা নেশা, কিসের নেশা? আমার কামের নেশা নয়, আমার অর্থের নেশা নয়, আমার প্রতিষ্ঠার নেশা নয়, আমার একই নেশা, এই পরম প্রভু। আমি যেন সারাদিন নয়, আমি সারাটা জীবন, এ জীবন নয়, এ জীবন, ওপারের জীবন এবং সর্বপারের জীবন, আমি সব জীবনে যেন তোমার চরণের দাস হয়ে
আমি তোমার সেবায় নিজেকে নিমজ্জিত করতে পারি। এই যদি না করতে পারলাম, কথা প্রসঙ্গে বলছেন আচার্যদেব, শোনেন, যে আপনাকে মন্দির চালাই, তো মন্দির আমি চালাই, উনি চালান, সামনে আমরা কিছু লোক একত্রিত চলছি, বলছেন যে আপনাকে 1,00,000 টাকা দেবে তার যতখানি সম্মান করবেন, আর যে আপনাকে 1 টাকা দেবে তারও কিন্তু ততখানি সম্মান করবেন। আর এখন তো উনি আবার থিওরি আরো বদলে দিয়েছেন, তিনি বলছেন লোককে নিমন্ত্রণ করুন, কারো কাছ থেকে অর্ঘ্য চাইবেন না, দেখবেন অর্ঘ্য তো আপনা আপ আসবে। কত বড় দামি কথা, কত বড় সত্যি কথা। এখন এই কথা নিয়ে যদি আমি ভাবি জমি আমি করলাম, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রথ ভাবছে আমি দেবতা, প্রতীক ভাবছে আদি আদি। সবই তো জানেন, শুধু চাই প্রেম, শুধু চাই ভালোবাসা, অহংকার না। মানুষ কি আছি, আজ আছি আজ নেই, চোখ বুঝলেই অন্ধকার, কিছুই থাকবে না। আসুন একটা এই অহংকারের আর একটা ছোট্ট করে ঘটনা বলি। আমি টাইমটা দেখিনি গো মাগো, 21:08, আমার কাছে টাইম এখনো আছে আছে। আর একটা ঘটনা রাখি আপনাদের সামনে, এই অহংকারের কথা। একটা একটা ফ্লাইটে উঠেছেন কিছু লোক, ফ্লাইটে ফার্স্ট ক্লাস সিট আছে, তাতে তাতে আছে স্পেশাল ক্লাস সিট, তাতে আছে ইকোনমি ক্লাসের সিট। আপনার জানেন, আপনার জ্ঞানী মানুষ সবই জানেন। অনেক পরিচিত লোক তো দেখছি এখানে, অনেক পরিচিত লোকের নাম আমি দেখলাম। ভালো লাগে গো, এই সকলে মিলে ইষ্টের গুণচর্চা করা। আর যেখানে ইষ্টের গুণচর্চা হয় ওখানে প্রভু স্বয়ং উপস্থিত থাকে। এসব কথা তো আমরা সবই জানি। শুধু কি আমরা, আমাদের গুণ আছে অনেক, অনেক গুণ আমাদের, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু মেন কথা কি? ছল কপট। মেন কথা কি? অভিমান। মেন কথা কি? অহংকার। মেন কথা কি? আমি এবং আমিত্ব। এটা ত্যাগ করে দিন, দেখবেন সাদা মনের মানুষ হয়ে, সেই আমার কলকাতাতে বলে না, যারা আমাদের যারা বাঙালি সমাজে বলে না যে মা মাটি মানুষ, আসুন না সে মাটির মানুষ হয়ে, সে দেওঘরের মাটিকে মাথায় লাগিয়ে আমরা এগিয়ে চলি একে অপরকে নিয়ে, সকলকে নিয়ে, সুখী দুঃখী কাউকে না ছেড়ে। সবাই যে আমার আপন, সবাই যে পরম দলের সৃষ্ট, আমি কাকে বাদ দেব? আমি কাউকে বাদ দেব না। আমি যদি কাউকে বাদ না দিই, দেখবেন আমি কেমন করে আমি সবার আদরের পাত্র বনবো, আমি সকলের প্রয়োজনীয় ও প্রয়োজনীয় হয়ে উঠব। শুধু বিশ্বাসটা আনা লাগে। যে কথা বলছিলাম, বসে আছে সবাই ফ্লাইটে, কেউ ইকোনমি ক্লাসে, কেউ স্পেশাল ক্লাসে, কেউ বিজনেস ক্লাসে। যারা বসে আছে বিজনেস ক্লাসে তারা কি ভাবছেন জানেন? যারা বসে আছে বিজনেস ক্লাসে তারা ভাবছেন যে দেখো আমি কত সম্মানিত, আমার কত পয়সা আছে, আমি বসে আছি বিজনেস ক্লাসে। আর 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 যারা বসে আছেন তারা বসে আছে নর্মাল ক্লাসে বা ইকোনমি ক্লাসে। সেই অহংকার করে করে চলছে, কিচ্ছু লাভ নেই গো মাগো। এক মুহূর্তের মধ্যে একেবারে শূন্য হয়ে যাব, একদম দিন হয়ে। যে কথা বলছিলাম, আবার যারা ইকোনমি ক্লাসে বসে আছে তারা কি ভাবছেন? তারা ভাবছেন আরে আমি তো বেশ ভালো আছি, আরে আমি তো কমসে কম যাচ্ছি তো প্লেনে করে, ঠিক আছে আমি ইকোনমি ক্লাসে বসে আছি। কেউ তো ট্রেনে করে যাচ্ছেন, কেউ তো আবার রাজধানী পাচ্ছে না, কেউ তো নর্মাল ট্রেনে যাচ্ছেন। আদি আদি করে এরকম করে তারা ভাবতে থাকছেন, খুব ভাবছেন তারা। অহংকার শেষে আর কি। এমন সময় কেবিন মেম্বার বা ওই এয়ারপোর্ট যে আপনার এয়ারটা, তার যে ক্যাপ্টেন, সে অ্যানাউন্স করছে অ্যাটেনশন প্লিজ। ভালো করে শুনবেন কথাগুলো মাগো, অ্যাটেনশন প্লিজ। আপনাদের বিমান দুর্ঘটনার সামনে এসে পৌঁছেছে, পরিস্থিতি খুব খারাপ, আপনার ধৈর্য ধরে বসুন, কেউ আপনাদের সিট ছাড়বেন না। ইমার্জেন্সি করে আমরা ল্যান্ডিং করার চেষ্টা করছি, আগে কিছু যেতে পারছে না, কিছু দেখা যাচ্ছে না। যারা বিজনেস ক্লাসে বসে আছে, যারা ইকোনমি ক্লাসে বসে আছে, যারা নর্মালে বসে আছে, সকলে একেবারে নার্ভাস হয়ে গেল। স্বাভাবিক কথা, একবার কল্পনা করে দেখুন। যে যেমন ভাবে পারে তারা চুপ বসে আছে, কেউ নাম করছে, কেউ যে আদি আদি। অবশেষে একটা জঙ্গলের মধ্যে গিয়ে সেই সেই পাইলট সবাইকে সুরক্ষিতভাবে একটা জঙ্গলের মধ্যে গিয়ে ল্যান্ড করলো, একটু জায়গা পেয়েছে ল্যান্ড করলো।
আশেপাশে বেশি কিছু লোক নাই, একটা দ্বীপ টাইপের জায়গা, আর খালি জায়গাও খুব একটা বেশি নেই, যে লোকগুলো এক এক করে বলছেন আপনার সব নেমে যান, যখন আবার চলবে, যখন মৌসুম ঠিক হবে, তখন আমরা এরোপ্লেনে ছিল বা হেলিকপ্টারে ছিল, আগে আর এরকম কত কোথায় বইতে পড়েছিলাম, এয়ারপোর্টে এরোপ্লেনই ছিল, দাঁড়িয়ে গেছেন, অল্প জায়গা পেয়েছে যেখানে বসার, জঙ্গল তো সেইখানে কিন্তু ওই কোন রকম করে এই চাদর বিছিয়ে বা যার কাছে যা ছিল সেই বিছিয়ে ধনী গরিব ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস সমস্ত লোকেরা কিন্তু সেই একত্রিত বসলেন। কই এখন তো আসে বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাসের মধ্যে কোনো ফারাক তো হলো না। হ্যাঁ, আমরা তাই, আমরা তার মানুষ, আমরা পরম দয়ালের মানুষ। যখন আমরা সৎসঙ্গ আশ্রমে গিয়ে যাই, আমরা এক হয়ে যাই, আমাদের একটাই পরিচয় কি, আমরা গুরু ভাই, আমরা গুরু মা, আমরা গুরু বোন, এই একটাই পরিচয়। অথচ মানুষ তো, আমরা তো অহংকারে চলি, আমরা তো ভুল করতে থাকি, আমরা ভুল করতেই থাকি, মানে ঠাকুরের কাজ করছি অথচ আমার অহংকার যাচ্ছে না, সঠতা ছল কপটতা একদম যাচ্ছে না। কিরকম দেখেন, লাইন লাগিয়েছে দর্শন করার জন্য, কোথায়, দেওঘরে, দেওঘরে দাঁড়িয়ে আছি, আমরা পিছনে লাইন দিচ্ছি, কিছু লোক মানে দু তিনজন লোক তারা জানাশোনা পেয়েছে, জানাশোনা পেয়ে ওই সামনে গিয়ে লাইনটা ঢোকার চেষ্টা করছে। তাকে সেই ভদ্রলোক বলছেন, সে যার কথা বলছি তিনি ছিলেন আমার আমার সম্বন্ধী, তিনি ঋত্বিক ছিলেন, আমি তো সাধারণ মানুষ একজন। বলছেন, শোনেন, জায়গা তো পেলেন, এই সৎসঙ্গে আশ্রমে এসেও এরকম ছল কপট করবেন? কি জানি তাদের মনে কি লাগলো, ওইখান থেকে বেরিয়ে গিয়ে সবার পিছনে গিয়ে লাইন দিয়েছে। দেখুন, ছল কপট ত্যাগ করে, অহংকার ত্যাগ করে যদি আমি চলতে থাকি, তাহলে কিন্তু আমার আসলে আমার লাভ হবে, জীবন আমার মধুময় হবে। কতজনে মানিয়ে কথাগুলো, যদি আমরা কথাগুলো মানি, আমি দেখিনি সময়টা গো, সময়টা দেখতে হয় তো পাটনাতে, জয় বলে দেবেন জয়গুরু দাদা 5 মিনিট আছে, 3 মিনিট সময় আরো, আমি ঘড়ি দেখে চলি, আমি গভীর একদম করি না, আমি আমি 1 মিনিট আগে ছাড়বো, ও মঞ্জুর আছে। আসল বলবেন তাহলে এত কিছু করার সারমার্থটা কি, সারার্থ কি, ভাবটা কি, শিক্ষাটা কি পেলাম? এটাই শিক্ষা। যা কিছু জীবনের প্রজেক্ট নেব, যা কিছু করতে যাব, শুধু একজনের পরে ভরসা করে, সে হচ্ছেন আমার পরম দয়াল। হতে পারে তাতে আমার দুঃখ আসতে পারে, হতে পারে তাকে আমার সুখ আসতে পারে, দুঃখ এবং সুখ কারো প্রকৃতিগত নয়, সবই তারই দেওয়া, তিনি যা দিচ্ছেন আমার ভালোর জন্য। আমি আমি খুশি মনে তাকে বলবো, হে ঠাকুর, জীবনে যত দুঃখ আছে, যত পরিশ্রম করার সুযোগ আছে, আপনি আমাকে দিন, আমি হাসি মুখে আমি মেনে নেব আপনার কথা, আমি হাসি মুখে আপনার আদেশ আমি পালন করব। আর তাই যদি করি, কে আমাকে আটকাবে? আমাকে কেউ আটকাতে পারবে না। কোনো 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 বিদ্যালয়, কোনো ইউনিভার্সিটিতে এ শিক্ষা পাওয়া যায় না। এ শিক্ষা পাওয়া যায় আধ্যাত্মিক হলে, এ শিক্ষা পাওয়া যায় পরম দয়ালের প্রতি যদি আমি সমর্পিত হই, যদি আচার্যদেবের প্রতি আমি একদম ভাবে স্যান্ডার করে দিই, আমার পূজ্য অবিন্দার আদেশ পালন করে যদি এগিয়ে চলি, সবই সম্ভব, সবই সম্ভব, সবই সম্ভব। নমো নমো দয়াল ঠাকুর, তুমি জগৎ পিতা, জগদম্বা রূপে আছো তুমি জগৎ মাতা, বিশ্বের পালক তুমি, ওগো নিরঞ্জন, আকুলিয়া ডাকে যে সবে তুমি ভগবান, সৃষ্টি স্থিতি লয় করা সবই তোমার ইচ্ছায়, মানব জানে কি কখন কি যে হয়। করো রাত্রি করো দিন করো সমীরণ, তোমার দয়ার জীব করে বিচরণ, মিলনে মিলন তুমি, বিচ্ছেদ বন্ধু, কে বা জানে তোমার কৃপা, ওগো কৃপা সিন্ধু। কেবা জানে তোমার আদি অন্তহীন যার, কোটি কোটি পরিপাক চরণে তোমার, কোটি কোটি পরিপাক চরণে তোমার। পরম দয়ালের দয়ার আলোর চিত্ত শতদলে আমরা উদ্ভাসিত, আমরা আনন্দিত, আমরা প্রকাশিত, আমরা উৎসর্জিত। তাই সেই পরম দয়ালের প্রাতুল শ্রীচরণ পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন সর্বহিতের উৎকৃষ্ট মঙ্গলের প্রার্থনা জানাই। বন্দে পুরুষোত্তমম, বন্দে পরম প্রকৃতি। জয় গুরু দাদা, জয় গুরু মা। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আলোচনা করলেন আপনি, যে আমি প্রথমেই বললেন যে আমাদের আমিত্ব ত্যাগ করতে হবে, আর অজ্ঞানতাই আমাদের দুঃখের কারণ। আমাদের আত্মসমর্পণ করতে হবে তার চরণে, গভীর বিশ্বাসে সব হবে। তার বিধিবিধানগুলো যদি সঠিকভাবে পালন করতে পারি,
তখনই আমরা তার হতে পারবো। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। আর আমাদের যে ভুল ত্রুটিগুলো যে আমরা অহংকার কিসে করি, খুব সুন্দর করে আলোচনা করলেন। উদাহরণ দিয়ে আলোচনা করলেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবেন তার কথা শুনে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা। ভালো থাকুন।